আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকলের পছন্দের পনির বিরিয়ানির রেসিপি। এর জন্য প্রথমেই ক্রিম পনির 200 গ্রাম আমি নিয়ে নিয়েছি, টুকরো করে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবারে এটা অল্প পরিমাণ তেলে ভালো করে সিম আছে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে রসুনের কোয়া, আদা, গোটা শুকনো লঙ্কা আর ধনেপাতা দিয়ে অল্প জল অ্যাড করে নিয়েছি আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদা অ্যাড করে নিয়ে এটাকেও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে বেরেস্তা অ্যাড করে নিয়েছি, টমেটো কুচি, নুন দিয়ে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা অ্যাড করে নিয়েছি। সবটা সিম আছে দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নিয়েছি, সামান্য জলও অ্যাড করে নিয়েছি। এবারে এর মধ্যে কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে সবটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভাজা পনিরগুলো অ্যাড করে নিয়েছি। সঙ্গে 1 চামচ পরিমাণ ঘিও অ্যাড করে নিয়েছি আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আমাদের পনির মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে একটা বড় বাটিতে বেশি পরিমাণ জল অ্যাড করে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ নুন, তেজপাতা, গোটা গরম মশলা আর সঙ্গে গোটা জিরে, লেবুর টুকরো আর 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি। সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বয়েল আসার পর 1 ঘন্টা আগে সোকড বাসমতি রাইস অ্যাড করে নিয়েছি আর মিডিয়াম 90% মতন ভাত রান্না করে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এবারে আমাদের পনিরের উপরে পুরো ভাতটা ছড়িয়ে নিতে হবে। এবারে একে একে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, ভাতের মাড়, সঙ্গে 2-3 ফোঁটা আতর ছড়িয়ে নিয়েছি, সঙ্গে স্লিটেড কাঁচা লঙ্কা, বেরেস্তা, ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে নিয়েছি। 2-3 চামচ মতন ঘি ছড়িয়ে নিলাম। এবারে দুধে ভেজানো কেশর অ্যাড করে নিয়েছি আর সবটা গরম তাওয়ার উপর বসিয়ে নিয়েছি। মুখটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট, তারপরে 15 মিনিট রান্না করে নিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলেই আমাদের ঝরঝরে পনির বিরিয়ানি খাওয়ার জন্য একেবারেই রেডি।